হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এনটিপিসির মতন গুরুত্বপূর্ণ সেই পরীক্ষাকে মাথায় রেখে আজকে 20টি পশ্চিমবাংলার জিওগ্রাফির প্রশ্ন এবং উত্তর করানো হবে। চলো তাহলে আর সময় নষ্ট না করে দেখা যাক কী কী প্রশ্ন এবং উত্তর আছে। প্রথম প্রশ্ন, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর ইন ওয়েস্ট বেঙ্গল 2024? 2024 অনুযায়ী পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? এ 24, বি 23, সি 21, ডি 22। এর সঠিক অ্যান্সারটা হবে বি 23। বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং মিলিয়ে নেবে 20টির মধ্যে তোমরা কতগুলি সঠিক করতে পারছো। তো নেক্সট কী আছে, এই যে 23 আছে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে মনে রাখবে যে 69টি মহকুমা আছে। পশ্চিমবঙ্গে বর্তমানে 69টি মহকুমা। ওকে, 69টি মহকুমা আছে। আর যদি বলে সর্বশেষ কোন জেলাটি গঠন করা হয়েছে, এই 23তম জেলাটি যে গঠন করা হয়েছে এর নাম হলো তোমার পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। এটা কোন সালে গঠন হচ্ছে এটাও মনে রাখবে তোমরা, 2017 সালে। 2017 সালের 7ই এপ্রিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 2 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক অফ ওয়েস্ট বেঙ্গল? বলছে পশ্চিমবাংলার সর্বোচ্চ পিক কোনটি? এ দোদাবেতা, বি সান্দাকফু, সি সিঙ্গালীলা, ডি ধূপগড়। এর সঠিক অ্যান্সারটি হবে বি সান্দাকফু। বন্ধুরা, এর সঙ্গে তোমরা কি নোটস হিসাবে মনে রাখবে, এই সান্দাকফু কোন ডিস্ট্রিক্টে আছে? দার্জিলিং ডিস্ট্রিক্টে। দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে এই সান্দাকফু। আর এই সান্দাকফু কোন রেঞ্জের সঙ্গে যুক্ত আছে? এই সিঙ্গালীলা রেঞ্জের সর্বোচ্চ হায়েস্ট পয়েন্ট যদি বলা হয় তখন সান্দাকফু হবে সিঙ্গালীলা। সিঙ্গালীলা। ওকে, সিঙ্গালীলা। তাই পরীক্ষা আসতে পারে সিঙ্গালীলা রেঞ্জের সর্বোচ্চ পয়েন্টস কোনটি, তখন করবে সান্দাকফু। আর এদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে নেপাল থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করেছে কোনটি? যদি অপশানে থাকে, তো যদি সিঙ্গালীলা অপশানে থাকে তখন তোমরা সিঙ্গালীলা কিন্তু করে দেবে, যে নেপাল থেকে পশ্চিমবঙ্গে আলাদা করেছে কোন মাউন্টেন, তখন করে দেবে তোমার সিঙ্গালীলা মাউন্টেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? এ 1029 পার স্কোয়ার কিলোমিটার, বি 1020 পার স্কোয়ার কিলোমিটার, সি 1023 পার স্কোয়ার কিলোমিটার, ডি 1027 পার স্কোয়ার কিলোমিটার। এর সঠিক উত্তরটি হবে এ 1029 পার স্কোয়ার কিলোমিটার। ওকে বন্ধুরা, চলো নেক্সট কী আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হায়েস্ট লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবাংলার কোন ডিস্ট্রিক্টের সাক্ষরতার হার সবথেকে বেশি? এ বীরভূম, বি বাঁকুড়া, সি ইস্ট মেদিনীপুর, ডি কলকাতা। এর সঠিক অ্যান্সারটি হবে সি ইস্ট মেদিনীপুর। ওকে বন্ধুরা, সি ইস্ট মেদিনীপুর। এবার এই ইস্ট মেদিনীপুরের বলছে লিটারেসি রেট কত, যদি তোমাদের জিজ্ঞেস করে তখন তোমরা মনে রাখবে 87.66%। ওকে, আর যদি লোয়েস্ট যদি বলে কোন ডিস্ট্রিক্ট লোয়েস্ট লিটারেসি রেট, তখন তোমরা করবে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। ওকে, চলো। হ্যাঁ, এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো, যে যদি হায়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া কোন স্টেটে যদি বলে, তখন কিন্তু তোমরা কেরালা করবে। কেরালা কিন্তু শিক্ষারতার হার সবথেকে বেশি, কেরালা রাজ্যের। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 5 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল বাই এরিয়া? এরিয়ার দিক দিয়ে পশ্চিমবাংলার সর্ববৃহৎ জেলা কোনটি? এ নর্থ 24 পরগনা, বি সাউথ 24 পরগনা, সি উত্তর দিনাজপুর, ডি দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে বি সাউথ 24 পরগনা। ঠিক আছে, এবার যদি স্মলেস্ট ডিস্ট্রিক্ট বলে, স্মলেস্ট যদি বলে তখন কী করবে? স্মলেস্ট ডিস্ট্রিক্ট হিসাবে তুমি মনে রাখবে এরিয়া দিক থেকে কলকাতা। কলকাতা হলো স্মলেস্ট ডিস্ট্রিক্ট। আর এর সঙ্গে আরেকটি জিনিস মনে রাখবে, ভারতের বৃহত্তম জেলা। ভারতের বৃহত্তম জেলা যদি বলে, ভারতের বৃহত্তম জেলা কচ্ছ জেলা, যেটি গুজরাটে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কী আছে। 6 নম্বর প্রশ্ন, নেম দ্য ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? এ প্রফুল্লচন্দ্র রায়, বি বিধানচন্দ্র রায়, সি প্রফুল্লচন্দ্র ঘোষ, ডি জ্যোতি বসু। এর সঠিক অ্যান্সারটি হবে সি প্রফুল্লচন্দ্র ঘোষ। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 7 নম্বর প্রশ্ন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হায়েস্ট প্রোডাকশন অফ টোবাকো? বলছে পশ্চিমবাংলার কোন জেলাটি টোবাকো উৎপাদনের ক্ষেত্রে প্রথম বা সবথেকে বেশি টোবাকো উৎপাদন করে? এ কোচবিহার, বি দার্জিলিং, সি পূর্ব বর্ধমান, ডি মিদনাপুর। এর সঠিক অ্যান্সারটি হবে এ কোচবিহার। ঠিক আছে বন্ধুরা, তোমরা মনে রাখবে কোচবিহার হবে, কিন্তু সবথেকে বেশি প্রোডাকশন করছে টোবাকো। নেক্সট
নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন বলছে হুইচ রিভার্স ফ্লো থ্রু বোলপুর, বোলপুরের মধ্যে দিয়ে কোন রিভারটি মানে গেছে? এ দামোদর অ্যান্ড কোপাই রিভার, বি অজয় অ্যান্ড কোপাই রিভার, সি অজয় অ্যান্ড দামোদর রিভার, ডি রূপনারায়ণ অ্যান্ড কংসাবতী রিভার। এর সঠিক অ্যান্সারটি হবে বি অজয় এবং কোপাই রিভার। অজয় এবং কোপাই রিভার গেছে তোমার বোলপুরের পাশ দিয়ে। আর যদি তোমাকে শুধু অপশান একটি দেয় যে বোলপুরের পাশ দিয়ে কোন নদীটি গেছে, যদি কোপাই অ্যান্সার থাকে একটি অপশানের ক্ষেত্রে, তখন কোপাই করে দেবে। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 9 নম্বর প্রশ্ন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড দ্য ল্যান্ড অফ রেড সয়েল, পশ্চিমবাংলার কোন জেলাটিকে দ্য ল্যান্ড অফ রেড সয়েল, লাল মাটির দেশ বলছে বা ল্যান্ড বলা হচ্ছে? এ পশ্চিম বর্ধমান, বি পূর্ব বর্ধমান, সি বীরভূম, ডি পুরুলিয়া। এর সঠিক আনসারটি হবে সি বীরভূম। বীরভূমকে বলা হচ্ছে দ্য ল্যান্ড অফ রেড সয়েল। ওকে বন্ধুরা, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 10 নম্বর প্রশ্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট জলদাপাড়া ন্যাশনাল পার্ক লোকেটেড, বলছে এর মধ্যে কোন ডিস্ট্রিক্টে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি আছে? এ দার্জিলিং, বি মালদা, সি পুরুলিয়া, ডি আলিপুরদুয়ার। এর সঠিক অ্যান্সারটি হবে ডি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি আছে। মনে রাখবে এক শৃঙ্গ গন্ডার, এই যে এক শৃঙ্গ গন্ডার, এই এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু এই জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 11 নম্বর প্রশ্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ চায়না ক্লে ফাউন্ড, চায়না ক্লে পশ্চিমবাংলার কোন ডিস্ট্রিক্টে পাওয়া যায়? এ বাঁকুড়া, বি বীরভূম, সি পুরুলিয়া, ডি মেদিনীপুর। এর সঠিক অ্যান্সারটি হবে বি বীরভূম। বীরভূমে চায়না ক্লে পাওয়া যায়। এই চায়না ক্লে যদি না দিয়ে তোমাদের দেয় এইটা যদি দিয়ে দেয় ক্যালিন, কলিন, এটাও যদি দিয়ে দেয় চায়না ক্লের বদলে, তাহলেও তোমরা কিন্তু বীরভূম করবে। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 12 নম্বর প্রশ্ন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর টেরাকোটা, বলছে পশ্চিমবাংলার কোন জেলাটি টেরাকোটার জন্য বিখ্যাত? এ বাঁকুড়া, বি বিষ্ণুপুর, সি দুর্গাপুর, ডি বীরভূম। এর সঠিক উত্তরটি হবে তোমার বাঁকুড়া। বাঁকুড়া জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। যদি আবার শহর হিসাবে বলে তোমাদের যে কোন শহরটা যে টেরাকোটার জন্য বিখ্যাত, তখন তোমরা কিন্তু করে দেবে এই বিষ্ণুপুর। টাউন হিসাবে যদি টাউন জিজ্ঞেস করে তখন কিন্তু বিষ্ণুপুর টাউন হিসাবে বিষ্ণুপুর। আর এর সঙ্গে মনে রাখবে যে এই টেরাকোটা, এই যে টেরাকোটাটি, এই যে মল্ল রাজা, মল্ল বংশ, যখন মল্ল বংশ, ঠিক আছে, এই মল্ল বংশের সময় টেরাকোটা কিন্তু এই যে মন্দির ঠাকুর বলো এগুলো তৈরি হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 13 নম্বর প্রশ্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ টোটো ট্রাইব ফাউন্ড, বলছে টোটো উপজাতি এর মধ্যে পশ্চিমবাংলার কোন জেলাতে দেখা যায় বা পাওয়া যায়? এ শিলিগুড়ি, বি জলপাইগুড়ি, ডি দার্জিলিং, সি দার্জিলিং, ডি পুরুলিয়া। ওকে, এ শিলিগুড়ি, বি জলপাইগুড়ি, সি দার্জিলিং, ডি পুরুলিয়া। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের বন্ধু জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে টোটো উপজাতি দেখা যায়। তবে বন্ধুরা মনে রাখবে এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে যদি জলপাইগুড়ি না থাকে, যদি আলিপুরদুয়ার থাকে, আলিপুরদুয়ার থাকে, তখন আলিপুরদুয়ারই কিন্তু রাইট হবে। ঠিক আছে, মেনলি কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই টোটো উপজাতি দেখা যায়। কিন্তু যদি আবার আলিপুর না থাকে, যদি জলপাইগুড়ি থাকে, তখন জলপাইগুড়ি করবে। আর জলপাইগুড়ি যদি না থাকে তখন আলিপুরদুয়ার করবে। ঠিক আছে, কনফিউশন হবে না। এইভাবেই কিন্তু প্রশ্ন কিন্তু করতে পারে পরীক্ষায়। চলো নেক্সট প্রশ্ন বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রাইব ইন ওয়েস্ট বেঙ্গল, বলছে কোন জাতিটি কোন জাতি মানে পশ্চিমবাংলার সবথেকে বড় জাতি? এ ভিল, বি গোন্ড, সি সাঁওতাল, ডি মুন্ডা। এর সঠিক অ্যান্সার হবে সি সাঁওতাল। সাঁওতাল উপজাতি হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড় উপজাতি। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 15 নম্বর প্রশ্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ বোল অফ রাইস, ঠিক আছে? এ পশ্চিম বর্ধমান, বি পূর্ব বর্ধমান, সি বাঁকুড়া, ডি পুরুলিয়া। বলছে পশ্চিমবাংলার কোন ডিস্ট্রিক্টকে বল অফ রাইস বলা হয়? ঠিক আছে, এর সঠিক উত্তরটি হবে তোমাদের পূর্ব বর্ধমান। বন্ধুরা কনফিউশন হবে না, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের মধ্যে যদি কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য তোমাদের দুটো অপশান দিয়েছি। তোমরা কিন্তু পূর্ব বর্ধমান অবশ্যই করবে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। ভিভিআই, এই প্রশ্নটি তোমরা গুরুত্বপূর্ণ ভিভিআই মনে রাখতে পারো। 16 নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য ন্যাশনাল সং অফ ওয়েস্ট বেঙ্গল? এ বন্দে মাতরম, বি আমার সোনার বাংলা, সি বাংলার মাটি বাংলার জল, ডি একবার বিদায় দে মা। এর সঠিক অ্যান্সারটি হবে বাংলার মাটি বাংলার জল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 17 নম্বর প্রশ্ন ইন হুইচ ইজ দ্য মিউজিক ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল? হুইচ ইজ দ্য মিউজিক ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল, বলছে পশ্চিমবাংলার কোন
ভিলেজটাকে মিউজিক ভিলেজ বলে? এ দাঁতপুর, বি রায়পুর, সি কিষানগঞ্জ, ডি কাঞ্চননগর। এর সঠিক অ্যান্সারটি হবে এ দাঁতপুর। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে। 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল? এ ছৌ ড্যান্স, বি কীর্তন ড্যান্স, সি বিহু ড্যান্স, ডি হোলি ড্যান্স। এর সঠিক অ্যান্সারটি হবে বি কীর্তন ড্যান্স। চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিম্যাল অফ ওয়েস্ট বেঙ্গল? এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি ফিশিং ক্যাট, সি রেড পান্ডা, ডি বাইসন। বলছে পশ্চিমবাংলার স্টেটের যে জাতীয় পশু কোনটা বলেছে, সেটা আনসার হবে তোমার ফিশিং ক্যাট, মেছো বিড়াল, যাকে বলে মেছো বিড়াল। মেছো বিড়াল, বাংলায় বলে মেছো বিড়াল। চলো নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ প্রশ্ন কি আছে। ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিহারীনাথ হিল ইজ লোকেটেড? বিহারীনাথ হিল বলছে কোন ডিস্ট্রিক্টে আছে পশ্চিমবাংলার? এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি ঝাড়গ্রাম, ডি ইস্ট মিদনাপুর। এর সঠিক অ্যান্সারটি হবে বি বাঁকুড়া। বাঁকুড়ায় আছে তোমাদের বিহারীনাথ হিল। ঠিক আছে, এইটি মনে রাখবে, বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড়। বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড় কোনটি? এই বিহারীনাথ হিল হলো বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড়। আর এর সঙ্গে মনে রাখবে শুশুনিয়া, এটিও বাঁকুড়ায় আছে, এই পাহাড়টিও বাঁকুড়ায় আছে। আবার বাঁকুড়ায় যদি মেচা সন্দেশ কিসের জন্য বিখ্যাত, মানে কোথায় জন্য বিখ্যাত? মেচা সন্দেশ এই বাঁকুড়ায় বিখ্যাত, এটি মেচা সন্দেশ। ঠিক আছে, ঠিক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই প্রশ্নগুলি? এবং এই প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পাবে। টুইস্ট হিসাবে এই প্রশ্নগুলি কিন্তু আমাদের পিএসসি করে থাকে। আশা করি যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।